মাছের আঁশ ফেলে দেওয়ার জিনিস নয়, পথ দেখাচ্ছে গ্রামের মহিলারা। সাধারণত মাছের আঁশ ফেলে দেওয়া হয়, কিছু আঁশ নকল মুক্তা তৈরিতে ব্যবহৃত হয়, তবে বেশিরভাগ মাছের আঁশই ফেলে দেওয়া হয়। গ্রামের মহিলারা ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বিভিন্ন জিনিস তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। বর্তমান সময়ে মেয়েদের স্বনির্ভর করে তুলতে নানান ধরনের প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। গ্রামে গ্রামে স্ব-সহায়ক দলের মাধ্যমে বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে গ্রামের মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। এবার পূর্ব মেদিনীপুর জেলায় মাছের আঁশ হয়ে উঠেছে রোজগারের মাধ্যম। মাছের আঁশ দিয়ে নানা ধরনের জুয়েলারি ও ঘর সাজানোর জিনিস তৈরি করে সফল মহিলারা, আর তাদের পাশে রয়েছে প্রশাসন। মাছের আঁশ দিয়ে আপনারা কি করছেন? বিভিন্ন রকম গোলাপ ফুল, শোকেসে সাজিয়ে রাখার জন্য ফ্রেম, মাছের আঁশ দিয়ে কানের দুল, গলার হার, পেন্ডেন্ট, এইসব বিভিন্ন জিনিস। ময়ূরও দেখলাম। হ্যাঁ, একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে? মিনিমাম আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। মাছের আঁশ থেকে বিভিন্ন রকমের গয়না, শোপিস ও ঘর সাজানোর অন্যান্য জিনিসপত্র তৈরি করছে মহিলারা। প্রশাসনের পক্ষ থেকে আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেই প্রশিক্ষণ নেওয়ার পর এই কাজ করে সফল হলো মহিলারা। মাছের আঁশ থেকে ময়ূর, পালতোলা নৌকা, গোলাপ ফুল সহ কানের দুল, গলার হার বানাচ্ছেন মহিলারা। এক একটা জিনিস বানাতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে, আর এই সব জিনিস বিক্রিও হচ্ছে ভালোই। মাছের আঁশের তৈরি বিভিন্ন জিনিসের দাম রয়েছে 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারি বিভিন্ন মেলায় এইসব জিনিস বিক্রি করে লাভবান হচ্ছেন। মাছের আঁশ দিয়ে নানান জিনিস তৈরি করা এক মহিলা শ্রীমা ভট্টাচার্য জানান, প্রথমে টেলারিং এর কাজ করতাম, কিন্তু সেভাবে আর্থিক লাভবান হতে পারিনি। পরে ব্লক প্রশাসনের উদ্যোগে মাছের আঁশের জিনিসপত্র তৈরি প্রশিক্ষণ দেওয়া হয়। বিনামূল্যে ওই প্রশিক্ষণ নিয়ে আঁশ থেকে নানান জিনিস তৈরি করার কাজ শিখে ফেলি। বর্তমানে এই কাজ করছি। আরও এক মহিলা ভবানী জানা সামাই বলেন, এক একটি জিনিস তৈরি করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। বর্তমানে বিভিন্ন মেলায় জিনিসগুলি ভালোই বিক্রি হচ্ছে। মাছের আঁশের তৈরি বিভিন্ন জিনিসের দাম 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়েছে। এই কাজ থেকে আমরা উপকৃত হয়েছি। আমাদের ব্লকে কাজ হয়েছিল, বিডিও স্যার আমাদের 10 জনকে অনেক 30 জনকে শিখিয়েছিল। এখন 10 জন কাজ করি আমরা সবাই মিলে। কি কাজ করেন? এই মাছের আঁশ কেটে কেটে নানান ধরনের জিনিস বানানো, গলায়, কানে, তারপরে শোপেক্স, নানান ধরনের জিনিস বানানো। এতে করে আপনাদের হাতে অর্থ আসছে। হ্যাঁ, তমলুকের রাখাল গ্রাউন্ডে বসেছে সৃষ্টিশ্রী মেলা। এই মেলায় শ্রীমা ভট্টাচার্য ও ভবানী জানা বসেছেন তাদের স্টল নিয়ে। স্টলে রয়েছে মাছের আঁশ দিয়ে তৈরি কানের দুল থেকে নানান ধরনের জুয়েলারি ও ঘর সাজানোর জিনিস। মাছের আঁশকে রোদে শুকিয়ে রং করে ও সাইজ অনুযায়ী কেটে তৈরি করা হচ্ছে জিনিসপত্র। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, চিরাচরিত পশুপালন ও টেলারিং ছেড়ে অন্য ধরনের কাজ তাদের আরও বেশি আকৃষ্ট করে। এক্ষেত্রে মাছের আঁশ থেকে জিনিসপত্র বানানোর কাজ আগামী দিনে তাদের অনেক কাজে লাগবে। ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে গ্রামের মহিলারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।